আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো, ভালোর দলে আছো। বাংলা ভাষাভাষী সকল সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন আরেকটা গল্পে। আমার হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত চেষ্টা করে তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিতে, এন্টারটেনমেন্ট হিসাবে। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল কিন্তু তোমাদের উপর নির্ভর করে। তবে ভৌতিক গল্প শুনে নি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। আমার এই ভৌতিক গল্প কখনো কারণ সঙ্গে যদি মিলে যায় সেটা একটা কাকতালীয়, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের ইউটিউব চ্যানেল মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না, প্রশ্রয় দেয় না। সো আমরা আজকে আহসান হাবিবের কলমে লেখা ভৌতিক গল্প সঙ্গী আজকে তোমাদের মাঝে উপস্থাপন করব। গল্প পাঠে আমি যথারীতি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে শহরিয়া রায়হান সীমান্ত। পোস্টার ডিজাইন করেছেন তাহমিনা রায়হান মিম। ভূতের কাজ হচ্ছে মানুষকে ভয় দেখানো, ব্যাস এই তো, এছাড়া আর কি? আরে না, আমার মনে হয় ভূতের আরও কিছু কাজ আছে। থাকা উচিত। কেন একথা বলছিস কেন? প্রকৃতিতে কারণ ছাড়া কিছু নেই। ভয় দেখানো কোনো কারণ হতে পারে না। ভূতের নিশ্চয়ই অন্য কোনো কাজ আছে। তারা অন্য কিছু করে। কি করে সেটা তো ভাবছি। তুই তাহলে ভাবতে থাক, আমি চলি। মজিদ উঠে পড়ে। চলি মানে? আমি একা থাকবো না? পরে ভূত এসে আমার ঘাড় মটকাবে? মটকাক, তোর ঘাড়ের উপর এই মাথাটা আদৌ কোনো দরকার আছে কি? মজিদ সত্যি সত্যি চলে যায়। সেলিম ঝি মেরে বসে থাকে। তার একটু নেশা হয়েছে। সে সাধারণত পান করে না, আজ মজিদের পাল্লায় পড়ে একটু ব্র্যান্ডি খেয়েছে। তাতেই মনে হচ্ছে ঘাড়ের উপর মাথাটা কোনো নিয়ন্ত্রণ কাজ করছে না। তারা একজন মালদার বন্ধু মিলে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছে স্রেফ আড্ডা মারার জন্য। এক এক দিন এক এক বিষয় নিয়ে আড্ডা হতে থাকে। আজ অবশ্য ধরা কেউ আসেনি। মজিদ চলে গেলেন। মজিদ গ্লাসে আর একটু ব্র্যান্ডি ঢালে। শালার বাচ্চা বোতলটা নিয়ে যায়নি। নিয়ে গেলে হয়তো আর খাওয়া হতো না। হঠাৎ খুট করে একটা শব্দ হলো। সেলিম তাকিয়ে দেখে সামনে মজিদ দাঁড়িয়ে আছে। কিরে, আবার ফিরে আসলি যে? মজিদ কথা বলছে না। মজিদকে খুব লম্বা লাগছে। আরে ঝাপসা দেখছে। তার মানে একটু একটু করে দুলছে, এই জন্য তাকে একটু বেশি লম্বা লাগছিল। তুই সত্যি হলে সত্যিই মজিদ ভূত? হ্যাঁ, এখন থেকে বের হয়ে গাড়িতে ঘুরতে এলাম। তখন হঠাৎ একটা 5 মিনিট লোডে ট্রাক মেরে দিল। একদম স্পট ডেট। প্রচন্ড শব্দ হচ্ছিল, টের পাসনি? না তো। বিকট শব্দ হয়েছে। আমার গাড়িটা দুমড়ে মুচড়ে মিশে গেছে রাস্তার সঙ্গে। সোয়াক ওবেক এই ফ্ল্যাটের সবগুলো জানালা কাঁপলো। আমি টের পেয়েছি, তখনই তো মারা গেলাম। তারপরই তুই ভূত হয়ে গেলি? ভয় পাচ্ছিস? না, তোর কথাই ঠিক রে, কোথাও কথা নেই। ওই যে বললি না ভূতের অন্য কোনো কাজ আছে বা থাকে, ভয় দেখানো ছাড়া। ভয় দেখানো আসল কোনো কাজ নয়। হ্যাঁ, মনে পড়েছে। তা কাজটা কি? ভূতের আসলে খুব ভিতরে, মানে তারা যেমন তাদের আশ্রয় হারায়, মানে শরীরটা হারায়, তখন তাদের জগতে একা একা ফিরে যেতেও ভয় পায়। তাদের জগৎ মানে আমাদের আলাদা একটা জগৎ আছে না, সেখানে ফিরে যেতে হয়। আচ্ছা, আমাকে যেতে হবে। তা যাচ্ছিস না কেন রে? যা। কিন্তু ওই যে একা একা যেতে ভয় পাচ্ছিস, তুই চল না। একটাই ভূতের কাজ, সঙ্গী খুঁজতে আসা। সেলিম বুঝতে পারে সে অতিরিক্ত খেয়ে ফেলেছে, নেশাটা কাটেনি, তাই এসব উল্টাপাল্টা দেখছে। সে পাশের বেসিনে মাথাটা ধুয়ে ফিরে তাকায় দরজার দিকে। না, এখন পর্যন্ত মজিদের ভূত দাঁড়িয়ে সেখানেই, জায়গাটা ফাঁকা। সেলিম ফ্ল্যাটের দরজা লক করে লিফট দিয়ে এগিয়ে যায়। একটা 16 তলা
টপ ফ্লোর, লিফট 7 আটকে আছে। বাটন টিপল সেলিম। লিফট রওনা দিয়েছে 8 এর এল, তারপর 9, 10, 11, 16-তে লিফটের দরজা খুলে গেল। পা বাড়ালো সেলিম। পা ঠিক লিফটের মেঝেতে পড়ল না। লিফট আসেনি, শুধু দরজাটা খুলছে। তলিয়ে গেল সেলিম লিফটের অন্ধকারের সুড়ঙ্গ দিয়ে নিচে, অনেক নিচে। সে খেয়াল করলো না, বা খেয়াল করার কথাও নয়। অনেক নিচে উপর দিকে হাসি মুখে তাকিয়ে আছে মজিদ। মজিদ ভূত তার সঙ্গীর অপেক্ষায়। ছোট্ট একটা গল্প, কেমন লেগেছে বন্ধুরা? যদি ভালো লাগে লাইক, কমেন্টস এবং গল্পটা শেয়ার করে দিবে। আশা করছি ভালো থাকবে, ভালো রাখবে। আল্লাহ হাফেজ, নমস্কার।